রাজনীতির মাঠে এখন তর্কে হারলে যুক্তি নয়, ডিম চলে। সংসদে না পারলে সোজা প্রিজন ভ্যানে। ভাবুন তো, সকালের নাস্তায় যেটা খাওয়ার কথা ছিল সেটাই এখন ছোড়া হচ্ছে প্রতিপক্ষের গায়ে। একসময় যেখানে ডিম ছিল পুষ্টির প্রতীক, এখন সেটাই হয়ে উঠেছে প্রতিবাদের অস্ত্র, যেখানে ক্ষোভ মাপা হয় ফাটার আওয়াজে। এটাই এখনকার রাজনৈতিক বাস্তবতা, যেখানে ডিমের অবস্থান ডিপ্লোম্যাটদের থেকেও স্পর্শকাতর। ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখা যায় নানা সময় ভিন্ন ভিন্ন কারণে রাজনীতিবিদদের দিকে ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ ডিম ছুঁড়ে মেরেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ডিম ছোড়ার প্রবণতা দেখা যায়। বিপক্ষ নেতাকর্মীদের উপর কিংবা আদালত প্রাঙ্গণে আসামিদের উপর ডিম নিক্ষেপের একের পর এক ঘটনা ঘটেছে। আর সাম্প্রতিক ডিম হামলার ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে আক্তার হোসেনের সাথে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানেও ডিম ছুড়ে মারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। ডিম ফেটে গাড়ির সামনে কাজ খোলা হয়ে যায়। এ বিষয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এন্ড্রু গেলম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। খাদ্য বিষয়ক ওয়েবসাইট bonapetit.com এ প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায়। ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই, ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। তিনি বলেন, খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়। যেমন পুলিশের দিকে ঢিল ছুড়লে তারা গুলি করতেও পারে, তবে ডিম বা টমেটো মারলে গুলি করাটা পুলিশকে পুলিশ হিসেবেই চিহ্নিত করা হবে। তাই আমার মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটা প্রতীকী মূল্য রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে এই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো নতুন কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় 1800 সালের দিকে। সে সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে। 1834 সালে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটার দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অস্ট্রেলিয়ায় 1971 সালে প্রধানমন্ত্রী বিলি হিউজকে এক জনসভায় ডিম ছুঁড়ে আঘাত করা হয়েছিল। দেশজুড়ে কনস্ক্রিপশন বিরোধী আন্দোলনের উত্তাপেই সে ঘটনা ঘটে, যা পরে রাজনৈতিক ও নিরাপত্তা বিতর্কে ঘনীভূত করেছিল। ব্রিটেনে 2001 সালে উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে প্রেসকট নিজেই ঘুষি মেরে প্রতিক্রিয়া দেখান। মুহূর্তটির ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ডিম ছোড়া রাজনীতি নিয়ে আলোচনার জন্ম দেয়। বর্তমান সময়েও ডিমে আক্রান্ত হয়েছেন অনেকে। এদের মধ্যে হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার রয়েছেন। 2003 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতো নির্বিকারভাবে হাত দিয়ে ছেড়ে ফেলে দেন ডিমটা। 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। 2011 সালে আফগানি বিক্ষোভকারীদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসুলেটদের দিকে ডিম নিক্ষেপ করা হয়। 2013 সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়, যদিও অন্ত্যেষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা তারা করতে পারেনি। একই বছর আগস্টে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষকরা রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন 1 লাখ ডিম ভাঙার শপথ নিয়েছিল।